হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি মঞ্জুস কিচেনে। বন্ধুরা, এই সময় এপ্রিল মাস, আর এই মাসে কিন্তু কুমড়োর ডগা লেগে গেছে। আর এই ডগা দিয়ে আজকে রেসিপি বানাবো। আর এই রেসিপিটা একদমই সাধারণ একটা রেসিপি, কিন্তু এর স্বাদ কিন্তু অসাধারণ। তাহলে বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে দেখে নেওয়ার অনুরোধ রইল। এবার সবার প্রথমে ডগা পাতা আমি সব ভালো করে কেটে নিচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, তোমরা চাইলে আঁশবটি দিয়ে কেটে নেবে। আর ডগাগুলো কিন্তু অত্যন্তই ছোট আর কচি, খুব ভালো লাগবে এটা খেতে। তো দেখে নাও বন্ধুরা। আর এই রেসিপিটা কিন্তু অত্যন্তই সাধারণ একটা রেসিপি, একটা ট্রেডিশনাল রেসিপি। তো আমি ধুয়ে নিলাম পরিষ্কার করে, 3-4 বার জল পাল্টে বড় পাত্রতে ধুয়ে নিলাম। এবার কিন্তু কড়াটা বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে। কড়া গরম হয়ে গেলে আমি সর্ষে তেল দিয়ে নেব। আর আপনারা চাইলে যে কোনো তেল দিয়ে রান্না করতে পারেন, যেটা রান্নার তেল আপনারা সবসময় ব্যবহার করেন। তো আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে 1/2 চামচ এবার শাকগুলোকে দিয়ে নেব। তো সব শাকের মধ্যে কিন্তু কালো জিরে ফোড়নটাই কিন্তু ভালো লাগে। এবারে আস্তে আস্তে করে শাকগুলো দিতে হবে, না হলে কিন্তু তেলটা ছিটে আসবে। তো এইরকম করে শাকগুলো দিয়ে নেবেন। এবার ভালো মতো ফোড়ন সমেত আমি শাকগুলোকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এবার স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে নেব। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি, 5-6টা মতো দিয়ে নিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো ঝালটা দিয়ে নেবে। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছিলে কড়াটা আমার ভর্তি হয়ে গেছিলো। এবার নুন দেওয়ার ফলে কিন্তু শাকটা মুজে গিয়ে অল্প হয়ে গেছে। এবার মিডিয়াম আঁচে একটু 2-3 মিনিট একটু রান্না করে নেব ঢাকা দিয়ে। এদিকে আমি সর্ষে নিয়ে নিচ্ছি 1.5 চামচের মতো, এটা জল দিয়ে বেটে নেব। এবার 5 মিনিট পর আমি দেখে নিচ্ছি শাকটা কেমন সেদ্ধ হয়েছে। আর একটু নাড়াচাড়া করে দেখে নিতে হবে, সেই জন্য আমি একটু দেখে নিচ্ছি। তো শাকটা আমার একটু কম সিদ্ধ আছে ডগাগুলো, আর একটু জল দিয়ে আর একটু ঢাকা দিয়ে নেব। এবার এদিকে সর্ষেটা বেটে নিচ্ছি। 2টো কাঁচা লঙ্কা আর একটুখানি নুন দিয়ে বেটে নিতে হবে, না হলে কিন্তু সর্ষেটার মধ্যে তেতো লাগবে। সেই জন্য অবশ্যই নুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে সর্ষেটা বেটে নেবেন। এবার ঢাকনা খুলে আমি শাকটা আবারও নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। আর এবার দেখে নিচ্ছি শাকটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার সর্ষে বাটাটা দিয়ে একটু বাটিটা ধুয়ে জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। সর্ষেটা যাতে এক জায়গায় দলা পাকিয়ে না থাকে, সেই জন্য খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে চাইলে তোমরা চিনি ব্যবহার করতে পারো, তবে আমি মিষ্টির জন্য চিনিটা দেবো না, তোমরা চাইলে দিতে পারো। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি পরিবেশন করে নেব। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর লাইক করে শেয়ার করে দেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এইভাবেই মঞ্জুস কিচেন। ধন্যবাদ।